আসসালামু আলাইকুম। আমি তাহনিক কায়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, দ্বিতীয় বছর। তো আজকে আমরা আলোচনা করব ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইফেক্ট অফ মাল্টিপ্লিকেশন বাই টি, এই টপিকটা। তো দেখো যে ইফেক্ট অফ মাল্টিপ্লিকেশন বাই টি, এখানে ইফ এই যে এই ফরম্যাটটা তুমি দেখছো, প্রিভিয়াস ক্লাস যারা করছো তারা ল্যাপ্লাস অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু ফাই অফ এস, এই ফরম্যাটটা অবশ্যই দেখছো। যদি না দেখে থাকো তাহলে প্রিভিয়াস ক্লাস অবশ্যই করে আসার জন্য বলা হচ্ছে। তো দেন ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ টি। এখন দেখো আমাদের কি বলছে, ইফেক্ট অফ মাল্টিপ্লিকেশন বাই টি। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন মানে এই জায়গায় একটা অ্যালজেব্রিক টার্ম গুণ অবস্থায় থাকবে। দেখো এই যে টি টি টু দি পাওয়ার এন, এখানে টি টু দি পাওয়ার এন এর জায়গায় বোঝাতে হয়েছে টি টু দি পাওয়ার ওয়ান থাকতে পারে, তারপরে টি স্কোয়ার থাকতে পারে, টি কিউব থাকতে পারে, এরকম কিছু গুণ অবস্থা আছে একটা ফাংশনের সাথে। তাহলে আমাদের এটা রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। এন কোনটা? এই যে টি টি এর উপর যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে এখানে বসবে, ঠিক আছে? এই যে ওয়ান থাকতে পারে, টু থাকতে পারে, থ্রি যাই থাকুক না কেন, এই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। এরপরে ডি ডি এস মানে ডেরিভেটিভ, ডেরিভেটিভ করতে হবে কতবার? nth বার। এন কোনটা? আবারও এন কোনটা? এন হচ্ছে যে টি এর পাওয়ার যেটা, সেটা হচ্ছে ততবার ডেরিভেটিভ করতে হবে। কোনটাকে ডেরিভেটিভ করতে হবে? এই যে ফাই অফ এস, মানে এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে। এই হচ্ছে ফরম্যাট, ঠিক আছে? এই হচ্ছে নিয়ম। এখন আমরা ম্যাথে যাব যে কিভাবে এই নিয়মটা কাজ করে এটা দেখার জন্য। তো আমি কিছু ম্যাথ নেব এবং একে একে সলভ করে দেখাবো। তো দেখো আমি একটা ম্যাথ নিয়েছি, এখন এটা সলভ করে দেখাবো। তো দেখো যে এই জায়গায় এফ অফ টি কোনটা? এই যে ই টু দি পাওয়ার মাইনাস টি কস এইচ টু টি। এটা কিভাবে সলভ করতে হয়? ফার্স্ট শিফটিং থিওরাম দিয়ে, এটা আমরা আগের ক্লাসেও দেখছি। এইটুকু সাথে টি গুণ আছে, মানে ইফেক্ট অফ মাল্টিপ্লিকেশন বাই টি, এই নিয়মে করতে হবে। তো আমরা কি করব? এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তাহলে ফার্স্টেই এটা ল্যাপ্লাস অফ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি কস অফ এইচ টু টি, এটা লিখব। এরপরে আমরা এই যে দেখো কস হাইপারবলিক টু টি আছে। এখন হাইপারবলিকের সূত্র কি জানি? এই যে কস অফ হাইপারবলিক এক্স থাকলে আমরা কি লিখি? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, এটা লিখি। এখন এখানে কি আছে? টু টি আছে, তাহলে আমরা কস এইচ টু টি কে লিখতে পারি না ই টু দি পাওয়ার টু টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু টি বাই টু? হ্যাঁ, লিখতে পারি। এখন এইটা ডিরেক্ট এখানে লিখতে হবে, কিন্তু আমরা দেখো যে আলাদা আলাদা ভাবে করব, ঠিক আছে? যে টি এর টার্মটা আমরা পরে করব, আগে এইটুকুর কাজ সেরে ফেলি। ল্যাপ্লাসের কাজ হচ্ছে আলাদা আলাদা ভাবে করে লাস্টের পুরাটার অ্যান্সার বের করা। তো আমরা ফার্স্টে ই টু দি পাওয়ার মাইনাস টি কস অফ এইচ টু টি, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করে নিব। তাহলে আমরা এখানে লিখতে পারি হিয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস টি কস অফ এইচ টু টি বা হাইপারবলিক টু টি, এটা করতে হবে। এখন দেখো এইটার মান আমরা কেবলই লিখছিলাম এখানে, তো এটা এখানে বসাই দিব। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু এটার মান কত আমরা দেখলাম? ই টু দি পাওয়ার টু টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু টি বাই টু। এখন দেখো এই যে টু গুণ অবস্থায় আছে, বাইরে দিতে পারি, হাফটাকে বাইরে দিলে আমরা এটাকে লিখতে পারি হাফ ইন্টু ল্যাপ্লাস অফ, এই যে দেখো ই টু দি পাওয়ার মাইনাস টি এর সাথে এইটা গুণ, তাহলে আমরা গুণ করি টু টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু টি, গুণ অবস্থায় আছে। এখন গুণ করে ফেলো, গুণ করলে এটাকে কত লেখা যায়? এটাকে গুণ করলে লেখা যায় ই টু দি পাওয়ার টি, এটার সাথে এটা গুণ করলে ই টু দি পাওয়ার টি লেখা যায়, আর এখানে লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি, ঠিক আছে? এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করব। এখন আমরা কি জানি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এটি, সূত্র লিখে দিয়েছিলাম প্রথম ক্লাসে, মনে করতে হবে। এটা সমান ওয়ান বাই এস মাইনাস এ। এখন আমরা ওইটা প্রয়োগ করে এই দুইটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করে নিব। তাহলে এটাকে লেখা যায় হাফ অফ ওয়ান বাই এস মাইনাস ই টু দি পাওয়ার টি আছে, তার মানে কত? ওয়ান প্লাস ওয়ান বাই এস প্লাস থ্রি। এখানে মাইনাস থ্রি আছে তাই এখানে প্লাস থ্রি হবে। শেষ। আমাদের এই যে এইটুকুর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কমপ্লিট। এখন আমরা এই যে মাল্টিপ্লিকেশন বাই টি, যেহেতু টি দ্বারা গুণ আছে, তাহলে এইটার অ্যান্সার ডিরেক্ট আমরা কিভাবে লিখবো?
এইটুকুর যেহেতু পাই গেছি, এটার সাথে টি গুণ করতে হবে, করি তাহলে। এখন ডিরেক্ট যদি লিখি ল্যাপ্লাস অফ টি ই টু দি পাওয়ার মাইনাস টি কস অফ হাইপারবোলিক 2t, এইটার মান কত হবে? এটার মান হবে হচ্ছে, আমরা কি দেখছিলাম, -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, n মানে কত, টি এর পাওয়ার যত, টি এর পাওয়ার কত 1, তার মানে এটার পাওয়ার 1। তারপর ds, এখন কত অর্ডারের ডিফারেন্সিয়েশন করতে হবে? এই যে দেখো টি এর মান কত 1, তার মানে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কোনটার ডিফারেন্সিয়েশন করতে হবে? এই যে আমরা এইটুকুর ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এইটুকুর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। এইটুকুর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত? এই যে এই পুরাটা, তাহলে এই পুরাটার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে করি, -1, এই যে হাফটাকে আমরা বাইরে দিতে পারি, বাইরে দিলাম। এখন এই যে এইটুকুর ডিফারেন্সিয়েশন কত? আমরা কি পড়ছিলাম, ddx অফ 1/x এর ডিফারেন্সিয়েশন কত? -1/x², এটা আমরা পড়ছিলাম নিচ ক্লাসে, পড়ে আসছি -1/x²। তাহলে এইটুকুর ডিফারেন্সিয়েশন কত হবে? এইটুকুর ডিফারেন্সিয়েশন হবে -1/s - 1 হোল স্কয়ার। পরে যদি এইটুকুর ডিফারেন্সিয়েশন করো তাহলে কত আসে? 1 আসে। তাহলে কি দরকার আছে? করার দরকার নেই, শেষ। এরপরে প্লাস, এখন দেখো এটা যদি ডিফারেন্সিয়েশন করো কত আসে? -1/s + 3 হোল স্কয়ার। এখন যদি নিচের থেকে ডিফারেন্সিয়েশন করো তাহলে কত আসছে? নিচের থেকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসছে, 1 এর সাথে -1 গুণ করলে -1ই হয়, তার আমাদের দরকার নেই, শেষ। এখন এই যে পাইলাম, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এখন কি করব? সিম্পলিফিকেশন করব, এটা কি অপশনাল কাজ। এখন দেখো মাইনাস আছে, মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসগুলো বাইরে দিতে পারি কমন নিয়ে। তাহলে এটাকে কি লিখতে পারি? ডিরেক্ট আমরা হাফ অফ, কমন নিয়ে বাইরে দিতে পারো অথবা ভিতরে রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। মাইনাসটা বাইরে দিয়ে দিলে 1/s - 1 হোল স্কয়ার প্লাস 1/s + 3 হোল স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথের অ্যান্সার। এইভাবে স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে। এখন আমরা দ্বিতীয় ম্যাথে যাব। এখন দেখো 2 নম্বর ম্যাথে কি বলছে? ল্যাপ্লাস অফ টি সাইন কিউব টি। এখন আমরা কি করব? স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা ভাবে ল্যাপ্লাস করে লাস্টে কি করব? একবারে ল্যাপ্লাসটা করব। তো দেখো টি সাইন কিউব টি, এটা ল্যাপ্লাস কি হবে? ল্যাপ্লাস অফ সাইন কিউব টি, এটা আমরা প্রিভিয়াস ক্লাসেই দেখছি। সাইন কিউব টি এর সূত্র ফেলাতে হবে, তাহলে সূত্র ফেলালে আমরা লিখতে পারি 1/4 3 সাইন টি মাইনাস সাইন 3t। এখন এটাকে যদি ল্যাপ্লাস করি তাহলে এই যে 1/4 এটাকে বাইরে আনতে পারি, বাইরে আনলাম। এরপরে ল্যাপ্লাস অফ 3 সাইন টি মাইনাস সাইন 3t। এখন আমরা ল্যাপ্লাস অফ সাইন at এর সূত্র পড়ছিলাম, প্রিভিয়াস ক্লাস অবশ্যই করে আসবে। তাহলে আমরা কি পড়ছিলাম? এটা সমান 1/1 না, উপরে হবে a/s² + a², এটা আমরা পড়ছিলাম সাইন at এর সূত্র ল্যাপ্লাস অফ। এখন আমরা এটা ইউজ করব, এখানে ইউজ করলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 1/4 তো থাকলোই। এখন ডিরেক্ট যদি ল্যাপ্লাস করে ফেলি তাহলে এখানে 3 × 1/s² + 1 মাইনাস 3/s² + 9, ঠিক আছে। সূত্র ফেলালাম ডিরেক্ট। এখন দেখো 3 কমন নেওয়া যায়, তাহলে 3 কমন নিয়ে বাইরে দিলাম, 3/4 1/s² + 1 মাইনাস 3/s² + 9। আমাদের এইটুকু ল্যাপ্লাস কমপ্লিট। এখন কি করতে হবে? এই যে ইফেক্ট অফ মাল্টিপ্লিকেশন বাই টি, যেহেতু টি দ্বারা গুণ আছে তাহলে আমাদের এইটার মান বের করতে হবে। তাহলে এটার মান কি লিখতে পারি? ল্যাপ্লাস অফ টি সাইন কিউব টি, যেটা হবে সেটা -1 টু দি পাওয়ার n, -1 এর উপর পাওয়ার কত হবে? 1 হবে, টি এর পাওয়ার 1 আছে তাই এটার পাওয়ার 1 হবে। ddS অফ ফায়ার কোনটা? এই যে এটা দ্বারা আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা এখানে লিখতে পারি 3/4, তারপরে 1/s² + 1 মাইনাস 3/s² + 9। এখন তোমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে ফেলো। আর যদি 3/4 কে বাইরে দাও তাহলে -3/4, আর এইটুকুর ডিফারেন্সিয়েশন কত হবে? এইটুকুর ডিফারেন্সিয়েশন হবে -1/s²
প্লাস 1 হোল স্কোয়ার, কিন্তু এখানে দেখো এস স্কোয়ার প্লাস 1 আছে, এটার আবার ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2s, তাহলে উপরে গুণ হবে 2s। ঠিক আছে, আবার দেখো এখানে এইটুকুর ডিফারেন্সিয়েশন কত, সরি এখানে একটা ভুল হয়েছে, এই জায়গায় হচ্ছে 3 কমন নিয়ে নিছি, এখানে 3 কমন নিছি, 1 বাই এক্স স্কোয়ার প্লাস 9 হবে, এখানেও 1 বাই এক্স স্কোয়ার প্লাস 9। এখন দেখো যে এইটুকুর ডিফারেন্সিয়েশন কত, -1 বাই এক্স স্কোয়ার প্লাস 9। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস 9 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2s হয়, তাহলে উপরে গুণ হবে 2s। এখন তোমরা কি করতে পারো, এই 2s কে কমন নিতে পারো, মাইনাস গুলাকে কমন নিয়ে সামনে দিতে পারো, তাহলে এই জায়গায় লেখা যায় -3/4 ইন্টু 2s, আর ভিতরে কি থাকছে -1 বাই এস স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস 1 বাই এস স্কোয়ার প্লাস 9। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এরপরে তোমরা এখানে বর্গের সূত্র ফেলে তোমরা ক্যালকুলেশন করতে পারো, অথবা এখানেও রাখতে পারো, তাহলেই তোমাদের ফুল মার্ক দিবে। ঠিক আছে, তো এখন আমরা 3 নম্বর ম্যাথে যাব। তো দেখো 3 নম্বর ম্যাথে কি বলছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ই টু দি পাওয়ার 3t sin 4t। তো দেখো ফার্স্টে আমরা sin 4t এর ল্যাপ্লাসটা বের করে নেব। sin 4t এর ল্যাপ্লাস কত, আমরা সূত্র পড়ছিলাম a বাই এস স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে a কত 4 বাই এস স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত 16। আমাদের এটুকুর কাজ শেষ sin 4t এর। এখন দেখো ই টু দি পাওয়ার 3t সামথিং দ্বারা গুণ অবস্থায় আছে, তাহলে কি করতে হবে, আমাদের ফার্স্ট শিফটিং থিওরাম প্রয়োগ করতে হবে। তাহলে এখানে লিখবা বাই ইউজিং ফার্স্ট শিফটিং থিওরাম। এটা লেখার পরে এই যে এইটুকু ল্যাপ্লাস কি হবে আমাদের, আমি বলে রাখি যে ফার্স্ট শিফটিং থিওরাম আমি পুরাটা প্রিভিয়াস ক্লাসে ব্যাখ্যা করছি, যারা ফার্স্ট শিফটিং থিওরাম করে রাখছো তারা এখান থেকে বুঝতে তাদের জন্য অনেক ইজি হবে। তাহলে দেখো ই টু দি পাওয়ার 3t সাইন অফ 4t, এখন সাইন অফ 4t এর ল্যাপ্লাস কত এইটা, এখন ই টু দি পাওয়ার 3t গুণ অবস্থায় আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে পাওয়ার যেটা আছে সেটা এস থেকে বিয়োগ করে দিতে হবে, তাহলে পাওয়ার প্লাস 3 আছে, তার মানে আমরা এখানে কি লিখতে পারি 4 বাই s মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 16। এখন এটাকে সিম্পলিফিকেশন করবা, দেখো এই জায়গায় আমরা 4 বাই s মাইনাস 3 হোল স্কোয়ার আছে, এটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি। সূত্রে ভাঙলে কি লিখবো, s স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 16 লেখা যায়, তাহলে এটাকে সিম্পলিফাই করলে s স্কোয়ার মাইনাস 6x প্লাস 25 লেখা যায়। এখন আমরা এইটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা পেলাম, কিন্তু আমাদের টি গুণ অবস্থায় আছে, তাহলে এই যে ইফেক্ট অফ মাল্টিপ্লিকেশন বাই টি এইটার দ্বারা সলভ করতে হবে। তাহলে কি লিখতে পারি আমরা, ল্যাপ্লাস অফ টি ইন্টু ই টু দি পাওয়ার 3t সাইন অফ 4t, তাহলে এটাকে লেখা যায় -1 টু দি পাওয়ার n, রুলস অনুযায়ী -1 টু দি পাওয়ার n, n এর মান কত 1, t এর পাওয়ার 1 যেহেতু, তাহলে n এর মান 1, তারপরে d ds। এখন কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগবে, একবার, কারণ t এর পাওয়ার 1 আছে, তাহলে কোনটা ডিফারেন্সিয়েশন করা লাগবে, এই যে আমরা যেটা পাইছি 4 বাই এস স্কোয়ার মাইনাস 6x প্লাস 25। ঠিক আছে, এখন দেখো যে আমরা 4টাকে বাইরে আনতে পারি, তাহলে -4 ds অফ 1 বাই এস স্কোয়ার মাইনাস 6x প্লাস 25 লেখা যায়। এখন দেখো আমরা পড়ছিলাম কি নিস ক্লাসে ddx অফ 1 বাই x এর ডিফারেন্সিয়েশন কত, 1 বাই x হলে -1 বাই x স্কোয়ার, তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারি, প্রয়োগ করলে এখানে লেখা যাবে -4 ইন্টু -1 বাই এস স্কোয়ার মাইনাস 6x প্লাস 25 হোল স্কোয়ার। এখন দেখো এস স্কোয়ার মাইনাস 6x প্লাস 25 আছে, তাহলে এটার আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, করলে কত লিখতে পারি আমরা 2s মাইনাস 6, শেষ। এখন আমরা জাস্ট সিম্পলিফিকেশন করবো, কারণ -1 আছে, এখানে 2 কমন নিলে এখানে আমরা লিখতে পারি -4 ইন্টু -2 কমন নিলে s মাইনাস 3, আর নিচে এস স্কোয়ার মাইনাস 6x প্লাস 25 এর হোল স্কোয়ার থাকছে। এখন তোমরা এটা গুণ করে দাও, তাহলে 8 ইন্টু s মাইনাস 3 বাই এস স্কোয়ার মাইনাস 6x প্লাস 25 হোল স্কোয়ার, এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই ছিল আমাদের
ইফেক্ট অফ মাল্টিপ্লিকেশন বাই টি এর ম্যাথ এবং রুলস। নেক্সট ক্লাসে আমরা ইফেক্ট অফ ডিভিশন বাই টি এর কিছু ম্যাথ দেখব এবং রুলস দেখব।